এটাকে পুডিং বলবো নাকি কেক? পুডিং বললেও ভুল হবে, আবার কেক বললেও ভুল হবে। কেক ও পুডিং এর কম্বিনেশনে দারুণ স্বাদের রেসিপিটা না খেলে মিস করবেন। 1 কাপ নারকেল দিয়ে অসাধারণ রেসিপিটা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। এর জন্য আমার লাগবে 1 কাপ কোরানো নারকেল, সাথে 3টা ডিম, 1/4 কাপ কনডেন্স মিল্ক। চাইলে চিনি দিয়েও রেসিপিটা করা যাবে, তবে কনডেন্স মিল্ক দিয়ে করলে অনেক বেশি মজা লাগে। স্বাদটাকে আরো বাড়ানোর জন্য আমি 1.5 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। ফ্লেভারের জন্য মিল্ক এসেন্স দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ। আর পুডিং এর ফ্লেভার আনার জন্য আমি গরুর দুধ ভালো করে ঘন করে নিয়েছি। 1/2 লিটার দুধ জাল করে ঘন করে আমি 1/3 কাপ করে নিয়েছি। তবে বুঝে শুনে দুধ অ্যাড করতে হবে, মিশ্রণটা বেশি পাতলা করা যাবে না। ডিমের গন্ধ যাওয়ার জন্য দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ লেবুর রস। দিয়ে দিয়েছি 1 চিমটি পরিমাণ লবণ, যাতে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকে। এখন একটি মোল্ডে ঢেলে আমি বেক করে নিব। আমি এয়ার ফ্রায়ারে 160 ডিগ্রিতে 30 মিনিট বেক করে নিব। চুলা বা ওভেনেও বেক করা যাবে। চুলায় মিডিয়াম তাপমাত্রায় প্রায় 40 মিনিট মতো বেক করে নিলেই এই পুডিং কেকটা তৈরি করা যাবে। 30 মিনিট পরে এই পুডিং কেকটার ফাইনাল লুকটা দেখেন, কত বেশি লোভনীয় লাগছে। একটা স্টিক দিয়ে চেক করে নিচ্ছি, ভিতরের দিকটা একদম ক্লিন এসেছে। এখন আমি মোল্ড সহকারে এভাবে উপর করে রেখে দিব কিছুটা ঠান্ডা হওয়া পর্যন্ত। কেকটা ঠান্ডা হয়ে গেলে এখন আমি মোল্ড আউট করে কেটে নেব। দেখতে পাচ্ছেন পুডিং কেকটা কতটা লোভনীয় হয়েছে। এখন আমি ডিমোল্ড করে নিচ্ছি। এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন। রেসিপিটা এত বেশি মজার হয় যে একবার খেলে আবার করতে চাইবেন। ঘরে থাকা উপকরণ দিয়ে এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। এই পুডিং কেকটা বিকেলের নাস্তা বা চার সঙ্গে খেতে অসম্ভব মজার লাগে। ভিতর দিকটা এত বেশি সফট আর রসালো যে যেন মুখে দিলেই মিলিয়ে যাবে। এই পুডিং কেকটা বানিয়ে যাকে খাওয়াবেন সে আপনার কাছ থেকে রেসিপিটা জানতে চাইবে আর এত বেশি পছন্দ করবে যে আপনি ভাবতেই পারবেন না। ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা সফট আর রসালো। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।